ঘনিয়ে আসছে কেয়ামতের সময়, প্রকাশ পাচ্ছে একের পর এক আলামত। যে আলামত 1400 বছর আগেই বলে গিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর বাণী যে মিথ্যা হতে পারে না, ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে আরব দেশে সবুজের বিপ্লব আর সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হওয়া তুষারপাত, ভয়াবহ বন্যা আর ফোরাত নদীর শুকিয়ে যাওয়া সবই ইঙ্গিত দিচ্ছে কেয়ামতের। তবে কি ঘনিয়ে আসছে নীল এই গ্রহের ধ্বংসের দিন? চলুন তাহলে জেনে নেওয়া যাক কেয়ামত কতটুকু সন্নিকটে, কিভাবে মহানবীর এই বাণী সত্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বয়স যত বাড়ছে কেয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের কথা বর্ণনা করে গেছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শনের ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টো, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। উল্লেখিত দুটি আলামত ইতিমধ্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। একসময় যে সৌদি আরবের মানুষ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, সম্প্রতি সেই দেশটি ভেসে গেছে ভারী বৃষ্টিপাতে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য মতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায় যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশটির সড়কগুলো তলিয়ে যায়। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরব দেশটির বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা। এর আগে সৌদি আরবে দেখা গিয়েছিল তুষারপাত। মরুর দেশ হিসেবে পরিচিত সৌদিতে তুষারপাত বেশ বিরল দৃশ্য বলা যায়। এখানেই শেষ নয়, মহানবীর বলে যাওয়া 1400 বছর আগের আরো একটি বাণী ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আরব দ্বীপগুলোতে দেখা গেছে প্রবল বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, এমনকি তুষারপাত। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পানির ছোঁয়া পেয়ে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে 130 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো, 50% বিদ্যুৎ সাশ্রয় করা, 40 মিলিয়ন হেক্টর অবক্ষয়যোগ্য জমি পুনর্বাসন করা এবং 10 বিলিয়ন গাছ লাগানো। আরব দেশে হয় বিশাল পরিবর্তন নিয়ে মাজমাউজ জাওয়ায়েদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বিশ্বনবীর একটি হাদিস। প্রায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আরব ভূমি সবুজ ঘাস ও ঝর্ণায় পরিপূর্ণ হয়ে যাবে। উল্লেখিত এই হাদিস বাদেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তির সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। মূলত মুসলিম শরীফের এই হাদিসকে ঘিরেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে বিশ্লেষকদের মাঝে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরবের উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা আরব উপদ্বীপকেই বোঝায়। আর এই তালিকায় শুধু সৌদি আরবই নয়, এখানে রয়েছে সৌদি উপদ্বীপের প্রায় সবগুলো দেশই। আর এভাবে কিয়ামতের নতুন আলামতটি প্রকাশ পেয়েছে মক্কার পাহাড়গুলো সবুজ হয়ে ওঠার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করা সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এই সবকিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছিলেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে।